নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিয়ে একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারের অতি অবশ্যই সদস্য হবেন। আরেকটা কথা বলবো, কমেন্ট সেকশনে কিন্তু যথারীতি জয় ইস্ট বেঙ্গল কথাটি এবং আপনি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা যদি জানান তো কৃতজ্ঞ থাকবো। ময়দানে কান পাতলে বা ইস্ট বেঙ্গল তাঁবুতের আনাচে কানাচে যে গুঞ্জন, সেখানে কিন্তু শোনা যাচ্ছে যে গত মরশুমের থেকেও শক্তিশালী দল গঠন ইস্ট বেঙ্গল করছে। তলায় তলায় নাকি কাজ অনেকটাই এগোচ্ছে, কিন্তু বিষয়টা সামনে আসছে না। ইতিমধ্যেই নাকি একাধিক ভারতীয় ফুটবলার তারকার কাছে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রস্তাব চলে গেছে। সেগুলোকে নিয়ে নানা রকম বিবেচনা, দর কষাকষির পর্যায়ে এই মুহূর্তে চলছে। বিষয়টা অত্যন্ত গোপনীয়ভাবে রাখা হয়েছে। সময় মতোই সবকিছু নাকি প্রকাশ্যে চলে আসবে। ইতিমধ্যে আমরা জানি যে 16 জন ফুটবলারকে, কম বেশি সেটা 17-18 হতে পারে, নির্দিষ্টভাবে 16 জন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব আগামী মরশুমের জন্য চূড়ান্ত করে ফেলেছে। এই 16 জন ফুটবলারের মধ্যে 3 জন ফুটবলার হচ্ছেন নবাগত, একজন গোলরক্ষক ভারতীয়, একজন ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় এবং একজন বিদেশি। প্রথমে সেই 16 জন ফুটবলারের তালিকাটা আপনাদের কাছে আরো একবার তুলে ধরি। 2 জন গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং প্রভসুখান সিং গিল। রাইট ব্যাক পজিশনে গত মরশুমে খেলা মোহাম্মদ রাকিব, আছেন হিজাজি মাহের, লালচুনুঙ্গা এবং নিশু কুমার। মাঝমাঠের দিকে তাকালে 2 জন বিদেশিকে পাবো, যিনি নবাগত বিদেশি এসেছেন, সেই দালাল, আছেন গত মরশুমে সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী। এর বাইরে সায়ন ব্যানার্জি, আমন, পিবি বিষ্ণুর মতো নবাগত ফুটবলারদেরকেও দল চূড়ান্ত করেছে। থাকছে নাওরে ময়েস সিং, নন্দকুমারের মতো ফুটবলার এবং আক্রমণ ভাগে নবাগত ডেভিডের কথা উল্লেখ করতে হবে ক্লেটন সিলভার কথা। মোটের ওপর এই 16 জন ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে। আরো 10 জন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব নেবে। এই 10 জন ফুটবলারের মধ্যে 2 জন হবেন বিদেশি, একজন রক্ষণ ভাগের, আরেকজন হচ্ছে আক্রমণ ভাগের খেলোয়াড়। বাকি 8 জন ফুটবলার হচ্ছে ভারতীয় ফুটবলার। আপনারা জানেন যে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য এই মুহূর্তে জাতীয় দলে প্রায় 50-এর উপরে ফুটবলার ডাক পেয়েছে, যেখানে ইস্টবেঙ্গল ক্লাবেরও 3 জন ফুটবলার রয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাবের এই 3টে ফুটবলারকে বাদ দিয়ে বাকি ফুটবলারদের মধ্যে থেকে একাধিক ফুটবলারের কাছে ইস্টবেঙ্গল ক্লাবের প্রস্তাব চলে গেছে। অঘটন যদি না ঘটে, সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে যে জাতীয় দলে স্থান পাওয়া, প্রাথমিক দলে অতি অবশ্যই কারা চূড়ান্ত দলে জায়গা পাবে সেটা এখন অব্দি প্রকাশ্যে আসেনি, তবে যারা ডাক পেয়েছেন জাতীয় দলের জন্য নিঃসন্দেহে তারা দুর্দান্ত ফুটবলার, এটা আমরা আশা করতেই পারি। এই সব ফুটবলারদের মধ্যে থেকেই ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত তাদের প্রয়োজনীয় 6 থেকে 8 জন ফুটবলারকে বেছে নেবে। তাদের সাথে কথাবার্তা চলছে, কারোর সাথে কথাবার্তা অনেকটা গিয়েছে, কেউ চূড়ান্ত হলেও হয়ে যেতে পারে, যেটা এখন অব্দি প্রকাশ্যে আসেনি। কারোর সাথে প্রাথমিকভাবে চলছে। মোট কথা, কোচ কার্লোস কুয়ার্তাদের একটি সাক্ষাৎকার থেকে আমরা যে তথ্য জানতে পেরেছি যে ইস্টবেঙ্গলের দল গঠন একটা দুর্দান্ত পর্যায়ে রয়েছে। হ্যাঁ, প্রকারান্তরে কোচ কার্লোস কুয়ার্তাত একটা কথা স্বীকার করেছেন যে আইএসএল এর প্রথম সারির দল, ধরুন মুম্বাই সিটি এফসি বা মোহনবাগান সুপার জায়ান্টের মতো দল হয়তো আপাতত এই মরশুম আমরা দেখতে পারবো না, তবে গত মরশুমের তুলনায় দল যে অনেকটা শক্তিশালী হবে, বিশেষ করে দলকে যখন এফসির মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হবে, দল গঠনে টিম ম্যানেজমেন্টের সাথে ইনভেস্টর সংস্থার একটা সমন্বয় রক্ষা করে চলছে। টিম বাজেট অনেকটাই বাড়ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত মরশুমের তুলনায় 10 থেকে 12 কোটি টাকা বেড়ে যাবে। অর্থাৎ সাকুল্যে মোটামুটি আমরা যেটা এর আগে আলাপ আলোচনা করেছিলাম যে টিম বাজেট 45 কোটির কাছাকাছি হবে, 19-20 থাকবে, মোটামুটি সেরকম ধারণাটাই সত্য হতে চলেছে। ইমামি বারবার জানাচ্ছেন যে ভালো ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু তবু তাদের সীমাবদ্ধতা আছে এবং সেই সীমাবদ্ধতার জায়গায় দাঁড়িয়ে থেকেই 10 থেকে 12 কোটি টাকা গত মরশুমের তুলনায় তারা বাড়িয়ে তারা চাইছেন দলটাকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করতে। এক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব সব থেকে বেশি জোর দিচ্ছে যে জায়গাটায়, যে পজিশনটা, সেটা হচ্ছে মাঝমাঠে। তার কারণ মাঝমাঠের প্রথম 4 জন ফুটবলারের পরে কোচের হাতে কিন্তু বিকল্পর প্রচন্ড অভাব। সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তীর মতো খেলোয়াড়রা যখনই অনুপস্থিত থেকেছে, ইস্টবেঙ্গল কিন্তু ভুগেছে গত মরশুমে, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায়। এই মরশুমে এই জায়গাটাতেই সব থেকে বেশি জোর দিচ্ছেন কোচ, পরামর্শ দিয়েছেন
এবং টিম ম্যানেজমেন্ট ইনভেস্টর সংস্থাও মনে করছেন যে মাঝমাঠে একাধিক ফুটবলারকে নিতে হবে, নিদেন পক্ষে আরো 3 জন ফুটবলারকে। এবং এই 3 জন ফুটবলারের মধ্যে থেকেই কিন্তু ওই যে বললাম যে জাতীয় দলের তারকা এমন ফুটবলারদেরকে নেওয়ার চেষ্টা ইস্টবেঙ্গল করছে। এ বিষয়ে কিন্তু বেশ ভালো নাকি পদক্ষেপ তারা নিতে পেরেছে, ফলাফল খুব ভালো, ইতিবাচক ফলাফল। যাদেরকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে তাদের মধ্যে বেশ কিছু ফুটবলারকে আমরা আগামী মরশুমে অতি অবশ্যই নাকি লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব। যেটুকু বললাম বন্ধু, এই যদি ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে কানাঘুষো আপডেট যেটুকু পাওয়া গেছে, তার কারণ অফিসিয়ালি কোনো বিবৃতি এখনো পর্যন্ত আসেনি। এখানে ওখান থেকে সংগ্রহ করা খবরের ভিত্তিতে আমরা আমাদের মতন করে ঘটনার পরম্পরা অনুযায়ী একটা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরেছি। বাস্তবে কি হচ্ছে না হচ্ছে সেটা জানাটা কিন্তু এই মুহূর্তে সত্যি করেই কঠিন, আমার একার পক্ষে নয়। সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে আগ্রহ আছে, তা নিয়ে চর্চা চলছে, বেশ কিছু রিউমারও সেখানে ছড়াচ্ছে এবং দল বদলের এটা স্বাভাবিক একটা ট্রেন্ড, একটা গতি প্রকৃতি, এরকম হয়েই থাকে। যেসব ফুটবলারদের নাম আমরা শুনে থাকি শেষ পর্যন্ত তাদের মধ্যে থেকে হয়তো কয়েকজন আসেন, এটা ইস্টবেঙ্গল নয়, প্রত্যেকটা দলের ক্ষেত্রেই গোটা বিশ্ব জুড়েই এটা খুব স্বাভাবিক প্রবণতা। তার মধ্যে থেকে দাঁড়িয়েও কোচ কার্লোস কোবার্দাতের সাক্ষাৎকারের ভিত্তিতে যেটুকু অনুমান করা যেতে পারে, সেই অনুমানের ভিত্তিতে একটা কথা বলা যায় যে ইস্টবেঙ্গলের দল গঠন প্রক্রিয়া সামনে না আসুক, তলায় তলায় কিন্তু কাজ ঠিকঠাক এগোচ্ছে এবং গত মরশুমের তুলনায় ইস্টবেঙ্গল যে এই মরশুমে আরো শক্তিশালী দল গঠন করবে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার কথা মাথায় রেখে এবং ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের যে হতশ্রী পারফরমেন্স গত 4-4টে মরশুমে দেখা গেছে সেটাকে এবার বদলে দেওয়ার জন্য ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর সংস্থা চেষ্টা করছে।